হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা গোয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে জিনা বলছি। সকালবেলা গোবর জল দিয়ে উঠানটা একটু ভালো করে ছিটিয়ে দিলাম বন্ধুরা। এদিকে কলপাড়ে চলে গেলাম বাসন নিয়ে, তো বাসনটাকে মেজে নিচ্ছি বন্ধুরা। তখন সকাল বাজে 5টা, ঘুমের থেকে কেউ ওঠেনি, আমি ফার্স্ট উঠে গেলাম। উঠে তারপরে কাজ করতে শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দিনের ওয়েদারটা ভীষণ খারাপ, কারণ রৌদ্র উঠলো না এখনো, কিন্তু ডেলি বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না এই বৃষ্টি। তো এদিকে বাসন ধুয়ে তারপর ঘরে চলে গেলাম। তো বাসনটাকে রেকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো এদিকে বারান্দাটাকে একটু ঝাড়ু দিলাম আর বারান্দাটাকে একটু লেপেছিলাম, কিন্তু বন্ধুরা বৃষ্টির জন্য আর পারছি না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, একেবারে বারান্দাটা একদম ভিজিয়ে দিল। তার জন্য আর এখন লেপবো না, বৃষ্টি কমলে তারপর লেপবো। তো ওইদিকে উঠানটা একটু ঝাড়ু দিলাম, বাসি উঠান রাখতে নিই, তার জন্য সকালবেলা দিয়ে দিলাম। আর সকালবেলা যদি বাসি উঠানটা ঝাড়ু না দেওয়া হয় তাহলে আর ইচ্ছে করবে না, শরীরে আলস্যতা চলে আসবে। তার জন্য এখনই দিয়ে দিচ্ছি সকালবেলা। ওইদিকে কাপড় জামা ভিজা ছিল, তো ধুয়েও দিয়েছিলাম, তো রোদে উঠলো না এখনও। তার ভাবলাম যে না, একটু বাতাসে হলে একটু শুকাবে, তার জন্য উঠানে দিয়ে দিলাম রশিতে। গ্রামের বাড়ি তো, তার জন্য রশিতে আমরা কাপড় মিলে উঠানে কাপড় জামা রোদ্রে দিই। শহরে থাকলে চাঁদের উপরে দিতে হয়, কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি তো তার জন্য রশিতে দিই। এদিকে মুখ ধুয়ে তারপরে পাটিসাপটা বানালাম আর সুজি, সবাই মিলে একসঙ্গে সকালে জলখাবারটা খেয়ে নিলাম। খেয়ে তারপর রান্নাটা বসিয়ে দিলাম। আর বন্ধুরা, রান্নার মতন কিছুই ছিল না, তার জন্য সোয়াবিন তরকারি করেছি, এক তরকারি ভাত। কী করবো, ডেলি কি মাছ মাংস রান্নার কি সম্ভব? তো এদিকে দেখো, আমরা বাড়ির গাছে ফুল কত সুন্দর করে ফুটলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে জলও চলে আসলো, তাই বাবুর জামা কাপড় ধুতে লাগলাম। তো একটু হালকা রৌদ্র উঠেছিল, তাই ভাবলাম যে না, ধুয়ে দিই। ছোট্ট বাচ্চা জামা কাপড় যদি রোজ দিন না ধুই একদম ভালো লাগে না, তাই ভাবলাম ধুয়ে দিলাম। তো বন্ধুরা, প্লিজ সবাইকে বারবার বলছি ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, সবার কাছে আমার অনুরোধ রইল। এদিকে ধুয়ে তারপর জামা কাপড় রোদে দিলাম, হালকা রোদ্র উঠেছে আর মা উঠানে একটু হাঁটছিল। আর ছোট্ট বাচ্চা জামা কাপড় দেখতে কত না ভালো লাগে। এদিকে রান্নাঘরটা একটু ঝাড়ু দিলাম। আর রান্নাঘরে কী অবস্থা হয়েছে দেখো বন্ধুরা। তো রান্নাঘরটা একটু লেপে নেব, আজকে যাই হোক, বৃষ্টি হোক রৌদ্র হোক, লেপে নেব। তার জন্য ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। আর দেখো কত আবর্জনা গড়তে বার করলাম, ডেলি ঝাড়ু দিয়ে তারপর আবর্জনা থাকে। আর এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসের চুলাটা একটু ভালো করে মুছে তারপর রেখে দেব, কারণ এখন গ্যাস আনতে পারবো না, কদিন পরে গ্যাস আনতে হবে। এদিকে আমি রান্নাঘরটা লেপতে শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো ভালো করে একটু লেপে নিলাম। এই দেখো কত সুন্দর করে লেপে নিয়েছি, এখন কত ভালো লাগছে। এদিকে দেখো তোশক বালিশ কম্বল কেতা সব কিছু একটু রোদে দিয়ে দিলাম, আর লাকড়িও রোদে দিয়ে দিলাম। আর বাবুর জন্য জল রোদে দিলাম, কারণ গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য লাকড়ি দিয়ে রান্না করছি। তো বিছনাটাকে একটু গুছিয়ে নিলাম ভালো করে।
তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি। আগামীকাল নতুন ব্লগে ফিরে আসবো।